শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। দেখতেই পাচ্ছ সন্ধ্যার দিকে একদম পুরোপুরি একটা লুক নিয়ে চলে এসেছি, না পুরোপুরি না, হাফ লুক নিয়ে চলে এসেছি। তো আজকের লুকটা কেন, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। যদি তোমরা স্কিপ করো এইটুকু একটু ভিডিও, যদি তোমরা স্কিপ করো মাঝখানে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবে বন্ধুরা। ইন্টারেস্টিং ধামাকাদার আজকের ব্লগটা হতে চলেছে। টাইটেল থাম্বনেল দেখে আশা করা যায় একটু হলেও বুঝতে পেরেছো। তো চলো, আমি কিন্তু সচরাচর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না, তো আমি আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করব সেটা একটু ভালোই ব্লগ হবে। চলো দেখতে থাকো। তো শুধুমাত্র একটু আইলাইনার, একটুখানি লিপস্টিক আর কিছু কি দিয়েছি, দেইনি, মানে এই লিপস্টিকটা একটু ঘষে ঘষে দিয়েছি হালকা হালকা করে, কারণ একটা না ধামাকাদার বড়লোকের বিয়ে বাড়িতে যাচ্ছি, তো না সাজলে হয় বলো? তাই একটুখানি সেজেছি বন্ধুরা। এতে আবার ভেবো না ময়দা সুন্দরী আটা ময়দা মেখেছে, কখনোই নয়। তো চলো আজকের ব্লগটা, আর ভেবো না যে আমি এই শাড়ি ব্লাউজ পরে যাচ্ছি, কখনো না। তার আগে আমি এই হাফ সাজুগুজু করে আমি এখন বিছানা ঠিক করব। তার কারণ একটু পরে আমার মেয়ে ঘুমোবে, তাকে শুয়ে দিয়ে আমার বাকি কাজ করতে হবে। ঘর বাড়ি সমস্ত কিছু হালকা পাতলা গুছিয়ে রেখে তারপরেই বেরোবো। বর গেছে এখন বাজারে, আজকে আমাদের ফার্স্ট টাইম মূলো নিয়ে বাজারে গেছে বিক্রি করতে। জানি না কি হবে, সবটা আপডেট তোমরা পাবে। তো ইন্ট্রো দিতে দিতে 1 মিনিট পার হয়ে গেল। তো যাই হোক, আজকের গিফট হচ্ছে আমি একটা শাড়ি নিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটা দেখাতে পারবো না। প্যাকিং করা রয়েছে ওই বিছানায়, ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা দিয়েছি, মানে বোঝা যাবে না, দেখাও যাবে না। তো চলো হাফ রেডি হয়ে বিছানা ঠিক করব। বিছানা ঠিক করতে না করতেই বাবা মেয়েকে নিয়ে হাজির। তো চলো আগে মেয়েকে ঘরে নিয়ে আসি। কি কি করিস? লুচি খেলো, পায়েস খেলো। খাওয়ার জন্য গেছিলি? আয়। ওলে বাবা লে বাবা। যাও সাজো, টাটা করে দাও। টাটা করতে হবে না, যাও সাজো। লোক, বাবাই দিকে একটু তাকাও। বাবাই, বাবাই দেখো, বাবাই আমার দিকে দেখো। বিছানাটা কমপ্লিট করলাম না, কিন্তু মেয়ে চলে এসেছে। কি দেখি, কোথা থেকে তুললি এটা তুই? কোথায় পেয়েছিস এটা? এটা আমার জুতো থেকে বোধ হয়, যত সম্ভব জুতোর হবে। বাবা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। শোনো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, বালিশে শুয়ে পড়ো, বালিশে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দাও নাক নাক, প্রচুর সর্দি লেগে গেছে গাইস। মা শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম, আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, ব্যাস। ছবি তুলে আজকে না দাও, তোমার আজকে তো গাইস, আমি কিন্তু নিজেই ভিডিও করি, শ্যুট করি, নিজেই ছবি তুলি, নিজেই এডিট করি, আবার নিজেই টাইম মতন পোস্ট করি। আমার বর কিন্তু এগুলোর আগা মাথা পিছা কিছুই বুঝে না। তো ওকে যদি আমি কোনোদিন বলেছি হাউস করেও যে আমাকে আজকে একটা ছবি তুলে দিও, তাহলে ছবির 12টা বাজিয়ে দেবে। আমি যদি বলি একটা ভিডিও করে দিও, তাহলে হয়ে গেছে, তোমার সেদিনের ভিডিও পোস্ট করতে হবে না, এরকম একটা ব্যাপার। মানে আমার বর এই বিষয়ে একদমই এগোয় না। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে পাশেই যেহেতু বিয়েটা, তো সেখানে খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম, কারণ মেয়েকে নিয়ে তো, আর শীত পড়ছে প্রচুর, বাগান সাইড বুঝতেই পারছো। তো তারপরে দেখো মেন গেটটা সুন্দরভাবে দুদিকে দুটো একদম প্রি ওয়েডিং শ্যুট করেছে, সেগুলোর ছবিগুলো ভীষণ সুন্দর লাগছে। তো কংগ্রাচুলেশনস, আবারও বলছি, আমি জানি ভিডিওটা দেখবে, ওরা আমার মাঝে মাঝে ভিডিও দেখে, আর আমার এখানকার অনেকেই আমার ইউটিউবের থেকে ফেসবুকে বেশি ভিডিও দেখে। তো দুটো খাওয়ার প্যান্ডেল করা হয়েছে, একটা দেখো ঢোকা মাত্রই চোখে পড়লো, আর একটা একটু ভিতরে। তো প্রথমত আমরা যাব গিফট দিতে। তো
তো গিফটের ওখানে আর এক কাণ্ড, এই যে তোমরা দেখে নিও। আমি প্রথমত ঢুকলাম বেশ ভালোই, আমি কিন্তু এই ভিডিওগুলো করেছি। তারপরে ওখানে পৌঁছানোর পর আমার বর আমাকে যে ভিডিওটা করে দিয়েছে, আমি তোমাদেরকে বললাম না আমার বর যদি ভিডিও করে দেয় তাহলে হয়ে গেছে, সেদিন আমার ভিডিও পোস্ট করতে হবে না। তো সেটাই হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো, তাইলেই বুঝতে পারবে যে আমার বর আমাকে কতটা ভিডিও করে দেয়। এই যে দেখো, এটা আমার বর আমাকে ভিডিও করে দিয়েছে। বলে চারিদিকে আমার পরিচিত মানুষজন, বন্ধু বান্ধব, আমাদের পাড়ার সবাই তাকিয়ে আছে যে বউকে ভিডিও করে দিচ্ছে। এটা কোনো কথা বন্ধুরা, তোমরাই বলো। ও আমাকে ভিডিও করে দিয়েছে গিফট দেওয়ার সময়। তো যাই হোক, আমি ওখানে একটা মাত্র শুধু ছবি আমার বর আমাকে তুলে দিয়েছে, তাও আবার মানে আমার ক্যালটামুখী বানিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক, ওখান থেকে আমি আসার পর আর যে কিছু করিনি। তারপরে আবার ওদেরকে আমি একটুখানি ছোট্ট করে ক্লিপ করে নিলাম। আমি জানি আমার বরের প্রতি আমার কোনো ভরসা নেই, ও আমাকে ছবি ভিডিও করে দেবে, আমি পোস্ট করব, হয়ে গেছে। তো তারপর দেখো, এই দিকটা কিন্তু আমার অতটা আশা হয় না কোনো অনুষ্ঠান, মানে এবার কোনো অনুষ্ঠান বা বিয়েতে এদিকটা এলাম। তো খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে এখানে ঘুগনি, চাট, তারপরে হচ্ছে চিকেন পকোড়া আর ফুচকা, তার সাথে কফির স্টল বসেছে। কি ভিড় বন্ধুরা, কি বলবো। আমি ওখানে গিয়ে একটুখানি শেয়ার করে দিয়েছি, আর বেশিক্ষণ থাকতে পারলাম না। তারপরে খাওয়া দাওয়া করার সময় মেয়ের একটু ঠান্ডা লেগেছে, মেয়ে একদম বমি করছে মানে খেতে বসে। তারপরে আর আমার তো খাওয়া হলো না, ওর পাপা শুধু খেয়েছে। তো তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে বেরোনোর পরে ফাঁকা পেলাম, তোমাদের সঙ্গে আবারও একটু সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করলাম বা শেয়ার করে দিলাম। তো তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কার কটা বিয়ের ইনভাইট পড়লো সেটাও কমেন্ট করতে ভুলবে না। আর আমরা কিন্তু এটা শুধু 3টে বিয়ে মানে হয়ে গেল খাওয়া এই মাসে, আরও আছে অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।